কিয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে প্রকাশ পাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। এতগুলো কিয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে আসছে, আপনি দেখেও অন্ধ সেজে আছেন। তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পরকিয়া বেড়ে যাবে, বর্বরতা বেড়ে যাবে, নারীদের পোশাক ছোট হবে, পুরুষরা নারীর রূপ ধারণ করতে লাগবে। এইগুলো সব প্রকাশ পেয়ে গেছে। এখন অনেক যুবক নারীদের মতো সাজতে চায়, চুলের দ্বারা, তার কানের বালির দ্বারা, হাতের বালার দ্বারা অনেক কিছু ডিজাইন এসে নারীর মতো রূপ ধারণ করতে চাইছে। অনেক মহিলা তারা নিজেদের পোশাককে এখন কিন্তু দিন দিন ছোট করে নিচ্ছে, অথচ সে নিজেকে ভদ্র ফ্যামিলির মেয়ে বলে পরিচয় দেয়। সে বলে আমি ভদ্র, আমি একটা ভদ্র ফ্যামিলি। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, কি আছে? ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। এ নারী, হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আছে। যদি পর্দার কোনো চ্যাপ্টার না থাকতো, শুনেলেন অনেক মূর্খ গুমরা বলছে নবীজির বিবিরা ব্যবসা করেছে, এই মৌলবীরা এসে এরা কোরআন হাদিস দিয়ে মেয়েদিকে বঞ্চিত করছে। আমরা সকলে শুনেছি। অনেকজন বলে, শিক্ষিত লোকরা, আরে জানো না আল্লাহর নবী বলেছে শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। বলে না, বলে না, শুনেননি আপনারা? কোন বাপের বেটা যদি এই হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কোন জায়গা থেকে বার করে নিয়ে আসুন, আমি ইয়াসিন জীবনের বক্তব্য দেব। এটা নবীজির উপরে তহমত। এ কথা নবীজি বলেননি, নবীজির ভাষা নয়, এটা অপব্যাখ্যা করা হয়েছে হাদিসের। নবীজি যেটা বলেছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। নবীজি এই কথাটা বলেছে, এইটা সহিহ হাদিস। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নারীদের পদ্ধতি, তারা পর্দার মধ্যে থেকে তারা কি করবে? শিক্ষা অর্জন করবে। আমি সেদিনে মালদায় বলেছি, 100টা চাকরিজীবী মেয়ে যারা চাকরি করে, 100টার মধ্যে 90টা মেয়ের দাম্পত্য জীবন সুখী নয়, তাদের স্বামীরা সুখী নয়। 100টার মধ্যে কটা বললাম? 90টা যাদের স্ত্রীরা চাকরি করে তাদের দাম্পত্য জীবন সুখী নয়। হয় স্বামীকে জামা কাচতে হয়, ভাত খসিয়ে খেতে হয়, কেউ কি রান্না করে খেতে হয়, বউ 9টায় বেরিয়ে যায় চাকরিতে। কোন মুফতি যদি এখানে এসে ফতোয়া দেয় যে একটা মেয়ে সে আমভাবে গিয়ে চাকরি করবে যে কোনো স্কুল কলেজে, আমি সেই মুফতির জুতোর মালাটা পরে নেবো ইনশাআল্লাহ। আজকে আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে বলবো। আমার পরে আসছে একজন, আসবে মুফতি আব্দুর রশিদ সাহেব, আমার বন্ধু মানুষ। মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব আছে, দুজন আমার পরে মুফতি আছে। এনারা যদি আমার পরে কেউ ফতোয়া দেয় ইয়াসিন ভুল বলেছে, মেয়েরা আমভাবে চাকরি করতে পাবে, মরদ মেয়ে একসাথে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না কাল থেকে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। অথচ আমরা ফতোয়া দিতে পাচ্ছি না কেন? এই কম মেনে নিবে না। আজকে শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। যারা আমার বাপের বয়সী আছেন তারা শুনে যান। এমন একটা যুগ ছিল, আমার এই বাপ চাচারা মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। আজকে এমন একটা যুগ এসছে, আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি, কেউ কলারটা টিপে ধরবে বলে। আপনি অবাক হবেন। আমি আপনাদেরকে সামান্য একটা দলিল দিচ্ছি। আপনাদের নোয়াদা বাজারে, যদি বেলডাঙ্গা বাজারে কোন গরিবের ছেলে খেতে পায় না, ভিক্ষা করে খায়, গরিব এতিম লোকের কাছে চেয়ে মেগে খায়, সে যদি কোন রকম কারুর পকেট থেকে 10 টাকা চুরি করে আর যদি ধরা পড়ে যায়, তাকে গাছে বেঁধে পিটায়। ঠিক বললাম না? এটা চোর, চুরি করেছে। দেখেন না, সে পেটের দায়ে চুরি করেছে 10টি টাকা, তাকে দিবার কেউ নেই, সেদিনে পয়সা পাইনি, তাই সে লোকের পকেট থেকে 10 টাকা চুরি করেছে। তাকে বুঝাতে পারি না, ওইটা চোর হয়ে গেল। তাকে গাছে বেঁধে সমাজের লোক পিটায় চোর বলে, দোকানে বেঁধে পিটায়। অথচ যারা কওমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করে, তাদেরকে আমরা স্টেজে ডেকে তাদেরকে সম্মান দিই, ফুলের মালা পরাই আর বলি এরা সমাজসেবী। এটা কিয়ামতের মারাত্মক আলামত। চোররা সম্মান পাবে আর জ্ঞানীরা তিরস্কৃত হবে। এই যে স্টেজ দেখছেন,
আজকে ইয়াসিনকে দেখছেন, আজকে মুফতি আব্দুর রশিদকে দেখছেন, আজকে একটা আলেমকে দেখছেন, কিয়ামতের পূর্বে এই স্টেজগুলোর উপরে এসে মূর্খরা বয়ান করবে, অশিক্ষিতরা যাদের কাছে ইলম কালাম থাকবে না, একটা ইবারত পড়ার ক্ষমতা থাকবে না, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবে না, তারা এসে মানুষের কাছে কোরআনের আর হাদিসের অপব্যাখ্যা করবে, আর মানুষরা মনে করবে এরাই হচ্ছে সমাজের সবথেকে বড় স্কলার। এটা কিয়ামতের আলামত। হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হযরতে শেখ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, সাইদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি গুজরাটে একটা বক্তব্য দিয়েছিলেন যে কিয়ামত से पहले जब आलिमों की कदर कम हो जाएगी, अल्लाह इल्म से पहले आलिमों, बड़े बड़े आलिमों को उठा लेंगे। যখন মানুষ আলেমদেরকে অসম্মান করবে আর মূর্খকে স্টেজে বসাবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নেবে। আজকে সেটাই হয়েছে। আপনাকে দেখিয়ে দেবো কত জায়গায়, কত জায়গায়, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, আপনার বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মূর্খরা হয় প্রধান বক্তা আর অশিক্ষিত আলেমরা হয় শেষ বক্তা। কিয়ামতের আলামত এটা, অন্য কিছু। আল্লাহ হেফাজত করুক এই সমাজকে। যারা আপনি বলুন তো, একটা গ্রামের মূর্খ ছেলে সে যদি দুটো বই পড়ে নিয়ে সে যদি স্কুলে গিয়ে বলে মাস্টারের জায়গায় আমি পড়াবো, সরকার কি তাকে পড়াতে দেবে? কথা বলেন, পড়াতে দেবে না। আপনি কি করে একটা মূর্খকে দেখে তার কাছ থেকে দিন শিক্ষা করছেন, তার কাছ থেকে ইলম নিচ্ছেন? হ্যাঁ, সে যদি কোনো আলেমের নকল করে আপনি নিতে পারেন। সে যদি কোনো আলেমের হুবাহুব সে বললে কোরআনে আছে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, मैं पनाह मांगता हूं शैतान से, সেটা বলতে পারে মানুষের কাছে। সে শুনে গেল একটা মৌলবীর কাছে সুদ খাওয়া হারাম, সে বলতে পারে, কিন্তু সে কি বলে দিচ্ছে? সুদ যদি কেউ খায় জীবনে আর জান্নাতে যাবে না, সে জাহান্নামে চলে গেল। যা সালা, কোথা থেকে পেলি? সে তার ব্রেন থেকে বলছে, কেন? তার কাছে কোরআন হাদিসের জ্ঞান। আরে ভাই, কোন মানুষ যদি পাপের সাগরে ডুবে যায়, কোন সাগরে বললাম? পাপের সাগরে। কোরআন শুনেলেন, কেন এটা বলেছিলে যে সুদ খেয়েছে সে যদি ক্ষমা চায় আর ক্ষমা হবে না, সে জাহান্নামে যাবে। এই লোকটা বিড়ি খেয়েছে, ইয়ার জিন্দেগিতে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই লোকটা গাঁজা খেয়েছে, এই ইস্তেগফার করার পরও আর জান্নাতে যাবে না। যেহেতু তার কাছে ইলম কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, অথচ কোরআনে স্পষ্ট আছে সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা আল্লাহকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে, তারা যদি পাহাড়ের মতো গুনাহ করে নেয় আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এত বড় দয়াবান, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ অতটাই নেকি দান করবেন। জোরে বলুন। যেমন একটা অমুসলিম ব্যক্তি, সে সারা জীবন আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করেছে, কিন্তু সে যখন কালমা পড়ে মুসলমান হলো, আল্লাহর কসম হাদিস আর কোরআন বলছে তার বিগত জীবনে সব গুনাহ মাফ করে দিলেন, আল্লাহ তাআলা অতটাই নেকি দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহকে বিশ্বাস করার জন্য তার সব গুনাহ মাফ। আপনি ভুলবশত জিনা করে ফেলেছেন, আপনি জানতেন না আপনার দ্বারা জিনা হয়ে গেছে, কোন নারীর সঙ্গে মিলামিশা করে ফেলেছেন, আপনি সেই নারীর কাছে ক্ষমা চান, নারী আপনার কাছে ক্ষমা চাইবে এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি অপরাধী। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমা করবে। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। সবাই পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।